হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে কোনো গ্রুপ নেই, আজকে একটা কালেকটিভ রিডিং, কালেকটিভ এনার্জি রিডিং। আজকে আমরা দেখব যে আপনাদের ভেতরে এবং বাইরে কি চলছে, কালেকটিভ এনার্জিতে কি চলছে। এখানে আপনাদেরকে গ্রুপ চুজ করতে দিতেই পারতাম, কিন্তু আমার কিছু চ্যানেলড মেসেজেস আসছে যেগুলো বলা হয়তো আপনাদের যারা দেখছেন তাদের জন্য হয়তো খুব দরকার। এই সময়টা চৈত্র নবরাত্রি চলছে, আজকে বোধহয় পঞ্চমী। এই সময়টা, কালকে নীল পুজো ছিল, অনেকেই করেছেন যাদের সন্তান আছে। এই সময়টা নিজেদের চক্রা, এনার্জি, ব্যালেন্স, এই সব আপগ্রেডেশনের সময়। এই সময়টায় আপনারা যে খুব বেশি ইন্টারাক্ট করতে, লোকজনের সাথে হৈ হৈ করতে পছন্দ করছেন তা নয়। আপনারা যে এই সময়টা খুব বেশি মানুষের সাথে দেখা করছি, আড্ডা মারছি, প্রচুর মানুষের সাথে কথা বলছি, সেরকমও হচ্ছে না। এই সময়টা বেশিরভাগ মানুষের জন্য, বেশিরভাগ যারা আপনারা দেখছেন আজকে রিডিং, তাদের বেশিরভাগ মানুষের জন্য খুব একটা নিজের একটা ইনওয়ার্ড জার্নি, আপনাদের ভেতরে যা চলছে সেই সব নিয়ে আপনারা খুব বেশি চিন্তিত। চিন্তিত এরকম নয় যে আপনারা ওভারথিঙ্ক করছেন, সেটাও আপনারা করছেন না। চিন্তিত বেশ কিছু মানুষ এখানে আছেন যারা একদম ব্ল্যাঙ্ক এনার্জিতে আছেন, লাইফ যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে চলছেন। বেশ কিছু মানুষ এরকম আছেন যারা সব কিছুতেই দেখছেন যে আপনাদের বেশ কিছু ম্যানিফেস্টেশন আসছে, আপনারা যেটা চেয়েছিলেন সেরকম অনেক কিছু হচ্ছে, কিন্তু তার সাথে আরও কিছু জিনিস হচ্ছে যেগুলো আপনি চাইছেন না। তো আপনি বুঝতে পারছেন না যে এগুলো কি করে ম্যানিফেস্ট হচ্ছে। আসলে এই যে সময়টা চলছে, এটা একটা তো রেট্রোগ্রেড পিরিয়ড চলছে, যে জন্য পুরনো এক্সদের সাথে কন্ট্যাক্ট হতে পারে। অনেক মানুষ, বন্ধু বান্ধব যাদের সাথে অনেকদিন কথা হয়নি, তাদের সাথে কথা হতে পারে, পুরনো সম্পর্ক ফিরে আসছে। এটা সেটারই সময়, মার্কারি রেট্রোগ্রেড সেটারই সময়। কিন্তু কোনো একটা জায়গায় কমিউনিকেশন সেক্টরে কিছু একটা সমস্যা হচ্ছে, যে আপনি যে আউটকামটা চাইছেন সেই আউটকামটা আসছে না। তো সেই সমস্যাটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে। আপনারা খুব খারাপ আছেন এটা একদমই নয়, কম বেশি ভালো আছেন। মাঝে মাঝে একটু অস্থিরতা লাগে, মাঝে মাঝে একটু অস্থির লাগে, তারপরে আবার নিজেকে নিজে গ্রাউন্ড করতে পারেন। আপনাদের এনার্জিতে সেই জিনিসটা খুব বেশি। আপনারা খুব ভালোবাসায় আছেন। এই ভালোবাসাটা যে একটা মানুষ অন্য দিক থেকে, লোনলিনেসের সমস্যা যাদের ছিল, তারা এই সময়টা কিন্তু অনেকটাই লোনলিনেস থেকে বেরিয়েছেন। কি করে বেরিয়েছেন, কেন নিজের মধ্যে এত ব্যস্ততা তৈরি হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে নেই। এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনি জানতে চান। আপনি জানতে চান যে কি হচ্ছে আমার জীবনের সাথে, আমার সাথে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কি চলছে। তো আমি সেটা দেখবো যে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কি চলছে, আপনাদের ভেতরে বাইরে কি চলছে, সেই জিনিসটা আমি দেখব। আপনাদের এই যে সময়টায়, আমি বারবার বলছি চক্রা, আমি এর আগেও রিডিংয়ে বলেছি যে এই সময়টা চক্রা আপগ্রেডেশনের সময়, চক্রা ব্যালেন্সিংয়ের সময়। তো এই যে সময়টা, এই সময়টায় আপনাদের কি করা উচিত, না করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আপনারা একটুখানি পড়াশোনা করুন, একটুখানি দেখুন, এনার্জি ওয়ার্ক করুন, মেডিটেশন করুন, নিজেদের চক্রাগুলোকে অ্যালাইনমেন্টে আনুন। এই কাজটা তো আপনারা নিজেরাও করতে পারবেন। এটার জন্য আমার কাছ থেকেও আপনাদের ক্লাস নিতে হবে না, আপনারা এটা নিজেরাই করতে পারেন। আর যারা ক্লাস নিতে চান তাদের তো অবশ্যই আমি ক্লাস করাই, চক্রার ক্লাস, হিলিং ক্লাস। আমি সার্টিফাইড এঞ্জেল হিলার। তো যারা এঞ্জেল নাম্বার দেখেন, এঞ্জেল ক্লাস করতে চান, তারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে সেটা, চক্রার যে ব্যাপারটা সেটা খুব ইম্পর্টেন্ট। কোথাও একটা যেন আপনাদের সব চক্রাই ব্যালেন্সিংয়ে আসছে, খুব পিসফুল ওয়েতে। এখন আপনারা খুব রেস্টলেস হলেও সেটার মধ্যে একটা ব্যালেন্স আপনি খুঁজে পান, কিন্তু দিনের শেষে সেটা আপনি নিজে খুঁজে পেতে পারেন। আপনি এখন কিন্তু সেই জিনিসটা, সেই মাধ্যমটা জানেন। এক একজনের এক একটা মাধ্যম হয়, কেউ খুব সুন্দর সুন্দর গান শোনে, কেউ
ঘর ঝাড় দেয়, কেউ বাসন মাজে, কেউ ঘর গোছায়, কেউ রিডিং করে। এই আমার মতো যারা অনেকে আছেন যারা রিডিং করেন, অনেকেই এই গ্রুপে আছেন যারা অ্যাকচুয়ালি ট্যারো কার্ড, আমি গ্রুপ বলছি আবার, অনেকে এখানে আছেন যারা, হ্যাঁ মানে এটা একটা গ্রুপ যারা অ্যাকচুয়ালি ট্যারো কার্ড বা ফেস রিডিং বা সাইকোলজিক্যাল যে কোনো, আপনারা সাইকোলজিক্যাল কাউন্সিলর হতে পারেন অনেকে। তো অনেকেই আছেন যে যাদের ডাউনলোডস হয় মেসেজ এবং তারা রিডিং করেন। তো আপনাদের ক্ষেত্রে এই সময়টা ভেতরে এবং বাইরে কি চলছে? ভেতরে চলছে, আজকে আমি হাতের ব্যান্ডটা পরতে ভুলে গেছি, কারণ হাতে আমার শ্যাফল করতে খুব লাগছে। আমি ভাবলাম যে শুধু এনার্জি আপডেটটাই দেবো আপনাদের, তো সেই জন্য আমি জাস্ট আর পরলাম না। সবসময় তো ব্যান্ড পরে থাকতে ভালো লাগে না। তো বাইরে কি চলছে, ওভারঅল কি চলছে, ওভারঅল নিউ বিগিনিং, ওভারঅল নিউ বিগিনিং চলছে। আর আপনাদের ভেতরে চলছে ওয়ার্ল্ড, প্রচুর কিছু এন্ডিংস চলছে। আর বাইরে চলছে হেরোফেন্ট। আমি বললাম না যে বাইরে থেকে আপনাদেরকে মানুষ দেখে কিন্তু বুঝবে না যে আপনি অ্যাকচুয়ালি মাথাতে কতটা আনস্টেবল, কতটা আনশিওর হয়ে আছেন অনেক ডিসিশন নিয়ে, সেটা কিন্তু বাইরে থেকে মানুষ দেখে বুঝতে পারবে না। আর ওভারঅল এনার্জিতে আপনারা একটা লং পিরিয়ড অফ টাইমের পরে আপনারা নিজেকে সময় দিচ্ছেন, নিজের সাথে থাকছেন, নিজের সাথে সময় কাটাচ্ছেন। আপনাদের মধ্যে একটা অ্যাওয়েকেনিং, এই অ্যাওয়েকেনিংটা যাদের আগে অ্যাওয়েকেনিং হয়েছে তাদের ক্ষেত্রেও বলছি, এই সময় একটা অ্যাওয়েকেনিং চলছে, যে অ্যাওয়েকেনিংটা খুব পিসফুল, কিন্তু সেখানটা তো অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর হয়তো সবাই আমরা এক একজন অ্যাওয়েকেনিংয়ের এক একটা স্টেজে আছি। আমরা যখন অ্যাওয়েকেনিং সম্পর্কে জানতে পারি সেই সময় থেকে আমাদের হিলিংয়ের শুরু, সেটা কিন্তু হিলিংয়ের শেষ নয়। তো আপনাদের এই যে অ্যাওয়ারনেস, এই যে আপনি জানতে পারছেন, আপনি হয়তো ইং ইয়াং সম্পর্কে জেনেছেন রিসেন্টলি, বেশ কিছু মানুষ আছেন, অনেকে আছেন যারা জানেন এবং নিজের ইনার ফেমিনাইন ইনার ম্যাসকুলাইন ব্যালেন্স করার চেষ্টা করছেন। আবার এখানে এরকম অনেক মানুষও আছেন যারা রাতে ঘুম হচ্ছে না, বা কিছু একটা ছেড়ে এসছেন, কাউকে ছেড়ে কোথাও গেছেন এবং সেটা নিয়ে আপনি খুব দুঃখে কষ্টে আছেন, খুব ভালো নেই, এরকম কিছু মানুষ আছে এখানে। অবশ্যই এটা কালেকটিভ এনার্জি, তো এখানে অনেক ধরনের মানুষ আছেন যারা কিছু ছেড়ে এসছেন, যারা যাদেরকে মানে কিছু মানুষ ছেড়ে গেছে জন্য আপনাদেরকে কিছু সাইকেল এন্ড করতে হচ্ছে। তো দু তরফের মানুষই এইখানে কিন্তু আজকে আপনারা দেখতে এসছেন। আপনাদের জন্য একটা কথা বলার, যে বাইরের সাজটা, বাইরের সাজ পোশাকটা দেখে যখন মানুষ ভাবে যে আপনি ভালো আছেন, তো সেটা মানুষকে বিশ্বাস করতে দিন। কারণ পৃথিবীতে খুব কম মানুষ আছে, 0.1%, আমার এক কলিগ বলে যে 0.1% আছে এরকম মানুষ যারা অ্যাকচুয়ালি আমাদের ভালো চায় জন্য আমাদের সম্পর্কে জানতে চায়। বেশিরভাগ মানুষই সেটা চায় না। তো সেই জন্য বাইরের আড়ম্বরে কোনো অসুবিধে নেই, কিন্তু ভেতরের আড়ম্বর সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এনার্জি ওয়ার্ক এখানে খুব ইম্পর্টেন্ট, মেডিটেশন এখানে খুব ইম্পর্টেন্ট। আপনারা ক্রিস্টাল নিয়ে কাজ করতে পারেন। ক্রিস্টাল যারা ধরুন প্রোটেকশনের জন্য কিছু খুঁজছেন, তারা ব্ল্যাক অবসিডিয়ান বা ব্ল্যাক টুরমালিন তারা ইউজ করতে পারেন। ক্লিয়ার কোয়ার্টজ তো সবসময় খুব ভালো, আমি নিজে ক্লিয়ার কোয়ার্টজই ইউজ করি। ক্লিয়ার কোয়ার্টজ তো খুবই ভালো। সেলেনাইট ইউজ করতে পারেন। তো আপনাদের জন্য যেটা সব থেকে বেশি দরকার, নিজেদের প্রোটেকশন। আপনাদের এনার্জি খুব ড্রেন হয়, আপনাদের এনার্জি মানে আপনি খুব ভালো এনার্জিতে আছেন, কোনো মানুষের সাথে কথা বললেন, কোনো সিচুয়েশন একটা অ্যারাইজ করলো, কিছু একটা ঝামেলা, আপনি খুব ড্রেন ফিল করেন, আর কিছু ভালো লাগে না, ভাল লাগছে না, দূর কেন হলো, এরকম তো হওয়ার কথা না। ইউনিভার্সের ওপর একটা অভিমান আসে যে তুমি কোথায় আছো, তুমি কেন দেখতে পাচ্ছ না যে আমি কষ্টে আছি, তুমি কি তাহলে আমাকে দেখতে পাচ্ছ না, মানে এরকম, মানে আপনাদের মধ্যে অনেক ধরনের লেয়ার্স, মানে পেঁয়াজ যেরকম হয় লেয়ারে লেয়ারে থাকে, এবং আপনারা যেন এই সময়টায় আপনাদের সব লেয়ার্সগুলোর সাথে নিজেরাই নিজেকে ইন্ট্রোডিউস করছেন এবং পুরনো হিলিং মেথড কাজ কম করছে।
নতুন কিভাবে হিলিং করা যায় আপনারা সেই দিকগুলোও দেখছেন অনেকে, যারা হিলিং জার্নিতে অলরেডি আছেন, যারা নেই তারা হিলিংয়ের জন্য রাস্তা খুঁজছেন। আপনাদের ক্ষেত্রে আমি অবশ্যই ক্ল্যারিফাই করব, আমি সাফল করে যাচ্ছি। আমার যেটা সব থেকে বেশি মনে হচ্ছে যে আপনারা যে একটা নিউ বিগিনিং করছেন, এই বিগিনিংটায় আপনারা কিন্তু নিজেদের বাউন্ডারি ক্রস করবেন না। এই বিগিনিংটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনারা সেট করেছেন। এটাতে ভালো দিক এটাই যে আপনারা সেলফ লাভের ওপরে ফোকাস থাকতে পারবেন। খারাপ দিকও আছে। খারাপ দিক এটা যে আপনারা ওপেন আপ হতে পারবেন না সব সিচুয়েশনে। আপনাদের মধ্যে একটা ভয়, একটা ফিয়ার কোথাও একটা কাজ করছে, একটা ট্রাস্ট ইস্যুস যে আমার সাথেও ভালো হতে পারে, সব সময় আমার সাথে খারাপ নাও হতে পারে। এই যে জিনিসটা, এটা কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে। সেক্স, কারোর সাথে কোনো সেক্সুয়াল রিলেশনশিপ আপনারা শেষ করেছেন হতে পারে, বা আপনারা কারোর সাথে কারোর প্রতি খুব ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, এবং সেই জায়গাটায় আপনি বেশ কিছু মানুষ আছেন যে সেই মানুষটাকে অ্যাট্রাক্ট করতে চান। আর বেশিরভাগ মানুষ এই গ্রুপে আছেন যে আপনারা পুরনো কথা ভাবছেন এবং নিজেদের হিলিং করার কিন্তু চেষ্টা করছেন। এনার্জি ওয়ার্ক, আমি বলছি বারবার এনার্জি ওয়ার্কের কথা, এখানে এনার্জি ওয়ার্ক এসছে, আমি এখনও কার্ডটা নেব না। যদি কার্ডটা আরেকবার আসে তাহলে এটা শিওর জানবেন যে আপনারা যারা দেখছেন আপনাদের এনার্জি ওয়ার্ক খুব দরকার। দেখুন, এনার্জি ওয়ার্ক করার জন্য কিছুই দরকার হয় না, আমাদের মেন 7টা চক্র, এই 7টা চক্রকে ব্যালেন্স করতে হয়। এবং সেটা আপনারা ইউটিউবে অনেক মেডিটেশন ভিডিও, গাইডেড মেডিটেশন অনেক কিছু পেয়ে যাবেন। সবার পক্ষে তো ক্লাস অ্যাফোর্ড করা সম্ভব হয় না, এবং সবাই করতেও পারে না। অনেকের সময়ের, অনেকের সাথে আমার যেটা হয় সময়ের ক্রাঞ্চ, মানে টাইম ক্রাঞ্চ খুব হয়। আমার একটা সময় আমি ফ্রি, আপনাদের একটা সময় আপনারা ফ্রি, তো এই যে এটার জন্য আমি অনেক সময় অনেকে ক্লাস করাতে পারি না। কিন্তু যেটা আপনি করতে পারেন, যেটা আপনার হাতে আছে, সেটা হচ্ছে আপনি একটুখানি ইউটিউব, গুগল এগুলো সার্চ করুন। সার্চ করে দেখুন যে আপনাদের এনার্জি হিলিংয়ের জন্য, আপনাদের চক্র ব্যালেন্সিংয়ের জন্য কি কি আসছে। এবার এক একজনের কাছে যার যেটা দরকার তার কাছে কিন্তু সেটাই আসবে। তো সেই জিনিসটা একটু সার্চ করে দেখবেন। আর আরেকটা জিনিস, অনেকে পিন্টারেস্টও দেখতে পারেন এই গ্রুপে। তো পিন্টারেস্টও দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর জিনিস থাকে পিন্টারেস্টে এই এনার্জি হিলিং, চক্রা ব্যালেন্সিং নিয়ে। আপনাদের মধ্যে অনেকগুলো পার্সোনালিটি আছে। এই যে পার্সোনালিটি আছে আপনাদের মধ্যে অনেকগুলো, আপনারা এগুলোকে এখন এমব্রেস করছেন। মানে হ্যাঁ, আমি এরকম হতে পারি, আমি ঘরোয়া হতে পারি, আবার আমি মানে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি, সমুদ্রে যাই, এরকমও হতে পারি। আমি শান্তশিষ্ট হতে পারি, আমি খুব কামলি শান্তভাবে বসে কোনো কাজ করতে পারি। আবার আমি না, আমার এটা করতে ভালো লাগছে না, আমি এখন এটা করবো না, এটাও হতে পারি। এই যে আপনার সাইডসগুলো, এবং সেগুলো যতই কন্ট্রাস্টিং হোক, যতই ডিফারেন্ট হোক, মানে যতই দুটোর বিপরীত হোক, আপনি সেটাকেই কিন্তু এমব্রেস করার, মানে হ্যাঁ আমি এরকম, নিজের নিজস্বতাটাকে আপনি কিন্তু এখন একটা জায়গায় অনার করছেন, এটা খুব ভালো। আর আপনাদের বাইরে যেটা চলছে, আপনাদের অনেককে হয়তো আপনারা বলেছেন যে আপনারা মুন এনার্জির সাথে কানেক্টেড। বেশ কিছু মানুষ বাড়ি শিফটিং চলতে পারে, ঘর গোছানো চলতে পারে, ঘর পরিষ্কার করা চলতে পারে, অবশ্যই নববর্ষ কালকে। তো আজকে ঘর পরিষ্কার টরিষ্কার তো অবশ্যই একটু বেশি হবে, কালকে অনেকের বাড়িতেই হয়তো লোকজন আসবে, অনেকে আবার কারো বাড়িতে যাবে, অনেকে বাইরে বেরোবেন ঘুরতে। তো এরকম অনেক প্ল্যান আছে হয়তো। তো আপনাদের ঘর পরিষ্কারের কিন্তু একটা এনার্জি আছে, তার সাথে এই যে ঘর পরিষ্কার হচ্ছে, এটার সাথে কিন্তু অ্যাবান্ডেন্স প্ল্যানিং, এটার সাথে কিন্তু আপনার মাইন্ডও ডিক্লেটার হচ্ছে। মানে আমাদের কিন্তু, আমরা যখন আমাদের নিজেদের স্পেস, নিজেদের অল্টারগুলোকে পরিষ্কার রাখবো, সেই সময় কিন্তু আমাদের মাইন্ড কিন্তু ডিক্লাটার হয়, এটা কিন্তু সত্যি কথা। আর আপনারা মুন এনার্জির সাথে কানেক্টেড, এটা হয়তো আপনারা কাউকে বলেছেন, বা কারো হয়তো আপনাকে দেখে চাঁদের কথা মনে পড়ে, আপনি হয়তো খুব চাঁদ চাঁদ করেন, চাঁদ আজকে, চাঁদের ক্রিসেন্ট মুন, আজকে হাফ মুন, আজকে ব্যাক্স মুন, মানে এই জিনিসগুলো হয়তো আপনারা বেশ কিছু মানুষ করেন। আর যারা নাম জানেন না, নাম না জানলেও চলে, নাম দিয়ে কি এসে যায়, আমরা কি দেখছি আর কি ফিল করছি সেটা ইম্পর্টেন্ট, নাম ইম্পর্টেন্ট নয়। তো আপনারা শুধু আকাশের দিকে তাকিয়ে হয়তো চাঁদই দেখতে ভালোবাসেন,
এবং আপনারা হয়তো আপনার আশেপাশের মানুষেরা হয়তো অনেকেই জানেন এটা। এবং আপনারা যে এই যে চাঁদের এনার্জি, আমরা এমনি টরাস সিজনে পড়তে চলেছি সামনে, আমরা এখন এরিস সিজনে আছি, টরাস সিজনে পড়তে চলেছি সামনে। তো আপনাদের মধ্যে একটা লজিক্যাল থিঙ্কিং, আপনাদের মধ্যে একটা ব্রেন যেটা বলছে সেটা করা ভালো, এই যে চিন্তা ভাবনা, এটাও কিন্তু কাজ করছে আপনাদের। আজকে আমি খুব না অন্যরকম ভাবে গ্রাউন্ডেড ফিল করছি। এই মানে আমি বলেছিলাম যে আমি শনিবার করে রিডিং দেবো, বাট আমি ভেবেছিলাম যে নববর্ষের পরে শনিবার থেকে রিডিং দেবো। আজকে আমি খুবই গাইডেড ফিল করে রিডিংটা করছি। আমি জানি না যদি মানে যে কজন মানুষ দেখবেন এই রিডিংটা, যারাই দেখুন না কেন, আপনাদের সাথে এই রিডিংটা খুব কানেক্টেড। আপনারা কোনো একটা জায়গায় এই রিডিংটার সাথে খুব কানেক্টেড ফিল করতে পারবেন। আজকের রিডিংটা আমার কাছে খুব স্পেশাল, আমি জানি না কেন, বাট আমার কাছে খুব স্পেশাল আজকের রিডিংটা। ওভারঅল আমার হাতে খুব লাগছে, এবার কিছু করার নেই, আমি করে বসে প্লেজার। আপনারা কোনো একটা জায়গায় নিজেদেরকে মানে আপনার আপনি যদি এরকম মানুষ হন যে আপনি প্লেজার চান জীবনে, তো আপনারা কোনো একটা জায়গায় সেটা থেকে নিজেকে আটকাচ্ছেন, তো সেটা আটকানোর মতো কিন্তু কোনো কারণ নেই। আপনি মানে কোনো একটা জায়গায় নিজের সাথে, অনেকেই আছেন এখানে যাদের পিরিয়ডের প্রবলেম আছে, সেরকম কিছু মেয়ে আছেন এই গ্রুপে। আর যাদের ছেলেদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটা পার্টিকুলার মানুষের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছেন, এবং আপনি বুঝতে পারছেন না যে এই মানুষটি ছাড়া কেন অন্য কোনো মানুষের প্রতি আমার অ্যাট্রাকশন আসছে না। তো এটার একটা বড় কারণ, এই মানুষটিকে আপনি ভালোবাসেন, এবং এই ভালোবাসাটা খুব সোল লেভেলের ভালোবাসা। এই ভালোবাসাটায় কোনো সমাজ, বাড়ি ঘর, সংসার কিছু নেই। মানে আপনি গাছের তলায় বসেও এই মানুষটিকে ভালোবাসবেন, এই মানুষটি তপ্ত রোদে পুড়ে এলেও আপনি এই মানুষটিকে ভালোবাসবেন। এই মানুষটি মানে যতই উলঝা হওয়া বলে না, যতই উলঝা হওয়া থাক, যতই সুলঝা হওয়া থাক, যাই যেভাবেই থাক, আপনি ভালোবাসেন। তার কারণটা আপনি নিজেও বুঝতে পারছেন, এই কারণটা আপনি সোলটাকে, আপনার সোলটা এই সোলটাকে ভালোবাসে। তো প্লেজারের ক্ষেত্রে আপনার অন্য কারোর প্রতি না সেই ফিজিক্যাল অ্যাট্রাকশন, সেই ক্রেভিংটা আসছে না। আপনারা এক্ষেত্রে যেটা করতে পারেন, আপনারা এক্ষেত্রে আপনাদের এই এনার্জিটাকে রিলিজ করতে পারেন, আপনারা লিখে পুড়িয়ে দিতে পারেন, আপনার এনার্জিটাকে রিলিজ করতে পারেন যে আমি এই এনার্জিটা চাই না, তো সেই জন্য আমি এটাকে রিলিজ করছি। সেটা আপনি করতেও পারেন, কিন্তু তারপরেও ভালোবাসা কোনো এনার্জি ক্লিয়ারিং কোনো কিছুতেই যায় না, ঠিক আছে? ভালোবাসা তো ভালোবাসা হয়, এবারে সম্পর্কও সম্পর্ক হয়। সম্পর্ক দুটো মানুষের ইকুয়াল গিভ অ্যান্ড টেক হলে সেই সম্পর্ক ওয়ার্কআউট করে লং টার্মে। যখন সেটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয় না, সেটা ওয়ার্কআউট করে না। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আর একটা মানুষ কোথায় আছে, কি ভাবছে, কি খাচ্ছে, কার সাথে আছে, এগুলো ম্যাটারই করে না। যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে আমি মানুষটাকে ভালোবাসি, এবং আমি মানুষটাকে ভালো দেখতে চাই, সে ভালো আছে, হ্যাঁ আমি তার পার্ট হলে অবশ্যই ক্লাউড নাইনে আমি আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি। আমি যদি নাও থাকি তবুও আমি মানুষটাকে ইকুয়ালি ভালোবাসি। ভালোবাসার এখানটায় কিন্তু কোনো, ভালোবাসতে কোনো বাধা নেই, তো ভালোবাসুন। কিন্তু এই যে আপনি একটা স্টাক এনার্জি ফিল করছেন, এটাকে রিলিজ করুন। কারণ ভালোবাসায় কোনো স্টাকনেস নেই। ভালোবাসা আমাদেরকে ওয়াননেস, আমাদেরকে একাত্ম করে, আমাদের হায়ার সেলফ, আমাদের লাইট, আমাদের হায়ার কনসাসনেস, আমাদেরকে ইউনিভার্সের সাথে, তারা মার সাথে, শিব ঠাকুরের সাথে, শিব পার্বতী, আমাদের যেহেতু নবরাত্রি চলছে, শিব পার্বতী, তো আমাদের ইনার ফেমিনাইন ইনার ম্যাসকুলিনকে ব্যালেন্স করে ভালোবাসা। তো এখানটায় এসছে রাইট গ্র্যাটিটিউড জার্নাল। আপনি যা যার জন্য খুশি, যা যার জন্য হ্যাপি জীবনে, সেই জিনিসগুলো লিখুন না। দেখুন এখানটাতে একটা, আমি জানি এটাকে আমি ইং ইয়াং কেন দেখলাম, এখানে একটা ক্যামেরার ছবি আছে, এখানে একটা মুন সাইকেলের একটা ছবি আছে। আমার হাতে যত মানে প্রচণ্ড ব্যথা, আমি জাস্ট হাত ঘোরাতে পারছি না, বাট ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই কার্ডটা আমাকে খুব অ্যাট্রাক্ট করলো। এখানটা যেটা লেখা আছে, আই অ্যাম থ্যাঙ্কফুল ফর। আপনারা যারা জানেন না
বা বুঝতে পারছেন না কিভাবে গ্র্যাটিটিউড লিখবেন, গ্র্যাটিটিউড লিস্ট, তো এটা দিয়ে শুরু করতে পারেন। টুডে আই এম থ্যাঙ্কফুল ফর, তারপরে 1 2 3 4 করে লিখতে পারেন। বেশ কিছু মানুষ এই গ্রুপে আছেন যারা ট্যাটু করাতে চান, আর ছবি তুলতে ভালোবাসেন, ছবি তুলে দিতে ভালোবাসেন। আর বেশ কিছু মানুষ আছেন এই গ্রুপে যাদের চুল পাকছে, বয়স না হলেও চুল পাকছে, তো হেয়ার কালার করতে হবে, কি করব কি করব না এরকম একটা ব্যাপার আছে। আপনারা দাঁত মাজতে গিয়ে খুব ল্যাদ খান, মানে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, মানে তারপরে ওটা যখন দাঁত মাজেন তখন আপনারা খুব ভালো, মানে হ্যাঁ ভালো ফিল হচ্ছে, কিন্তু খুব ল্যাদ খান। আর আপনাদেরকে কোনো একটা জায়গায়, আমি জানি না, আমার এখানেও এনার্জি ওয়ার্কের একটা এনার্জি এসছে, আপনাদের এনার্জি ওয়ার্ক করতে বলছে। আপনারা ঠাকুরকে পদ্ম ফুল দিতে পারেন, মানে মা দুর্গাকে। আমার যেমন আমার তারাই সব আমার কাছে, আমার দুর্গা, সতী, পার্বতী সব কিছুই আমার কাছে, লক্ষ্মী, সরস্বতী সব কিছুই আমার তারা। তো কেউ তারা মাকেও দিতে পারেন, যারা মানে আমার মতো এরকম অন্ধভাবে তারা মা মানেন, তারা তারা মাকে দিতে পারেন, তারা মার ছবি থাকলে। আর না হলে যেহেতু দুর্গা নবরাত্রি চলছে অবশ্যই, তো দুর্গা মাকেও দিতে পারেন আপনারা। আর জল খাবেন অবশ্যই, গরম পড়ছে তো বেশি হাইড্রেটেড থাকা দরকার। তো জল খাবেন, নিজেদেরকে গ্রাউন্ডেড রাখবেন। সেরকম হলে আপনারা ভিশন বোর্ড বানাতে পারেন যে আপনারা কি চান জীবন থেকে, এবং সেটা না খুব শান্তভাবে বসে বানাবেন, কারণ অনেক সময় আমাদের অনেক ম্যানিফেস্টেশন চলে তো আসে, বাট যখন চলে আসে তখন আমরা রিয়ালাইজ করি যে আমি এটা চাই না, না আমি এটা চাই না, আমি এটা থেকে যে ফিলিংটা চাইছিলাম সেই ফিলিংটা আমি পাচ্ছি না। আপনারা নিজের জন্য একটা স্পেস, একটা অল্টার বানাতে পারেন। আমার যেমন নিজের অল্টার আছে, একাধিক অল্টার আছে আমার। তো আপনারা নিজের জন্য অল্টার বানাতে পারেন। অল্টার মানে এমন একটা স্পেস যেখানটায় আপনি বসে একটু বই পড়তে পারেন, কেউ বসে সেলাই করতে পারেন, কেউ বসে গান শুনতে পারেন, এমন একটা স্পেস যেটা শুধু নিজের। তো সেরকম একটা স্পেস আপনি বানাতে পারেন, নিজে হাতে এঁকে বা লিখে আপনারা বানাতে পারেন। আপনাদের বলতে অসুবিধা হচ্ছে কথা, আপনারা অনেকেই এখানে যারা ভালোবাসার মানুষ আছে তাদের সাথে নো কন্ট্যাক্টে আছেন, কথা বলতে অসুবিধা হচ্ছে, চাইছেন বাট বলা হচ্ছে না। এখানে ফুলের এনার্জি খুব স্ট্রং। আপনার মানুষটি বা আপনি বা আপনারা দুজনেই হয়তো ফুল খুব ভালোবাসেন, খুব ভাইব্রেন্ট এনার্জি আপনাদের। আপনাদের এনার্জি যে ভাইব্রেন্ট না তা নয়, কিন্তু আপনাদের মধ্যে একটা কাজ করছে যে আমি কেমন আছি। আপনি মাঝে মাঝে নিজেকে এই প্রশ্নটাও করেন, বা আপনার এটা শুনতে ভালো লাগে যখন কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, বা আপনার মানুষটি হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে চায়, জিজ্ঞাসা করতে পারছেন আপনি কেমন আছেন, বা সেম আপনার মানুষটির ক্ষেত্রে হয়তো আপনি জিজ্ঞাসা করতে চাইছেন, আপনি পাচ্ছেন না, সেটাও হতে পারে। কিন্তু ওভারঅল যেটা বললাম যে ঘর ভেতরে বাইরে কি চলছে, তো আমি আর একটা কার্ড, কানেক্ট উইথ আর্থ, কানেক্ট উইথ অ্যানসেস্টার্স, এটা আরও একবার শাফেল করার সময় আমার এসেছিল। তো কানেক্ট উইথ অ্যানসেস্টার্স, কানেক্ট উইথ আর্থ, কানেক্ট উইথ ইউর উম্ফ, কানেক্ট গ্রাউন্ড ইয়োর সেলফ। তো এখানটাতে আপনাদেরকে নিজেদেরকে পুরোপুরি গ্রাউন্ডেড করতে বলছে। আপনাদেরকে বলছে যে যারা এখানে ছেলেরা আছেন, আপনারা যারা অবশ্যই একটা ফিউচার, যেহেতু আপনারা বা আপনারা হয়তো বাবা, কেউ কেউ হয়তো অলরেডি বাবা হয়ে গেছেন, আর কেউ কেউ হয়তো বাবা হতে চান। তো তাদের ক্ষেত্রে একটা কথা আমি বলবো যে আপনারা অনেকেই স্পিরিট বেবির এনার্জি পান, আপনারা একটা বাচ্চার এনার্জি পান, এবং সেটা আপনার থার্ড আই, মানে দুটো ভ্রুর মাঝখানে, এবং আপনার ক্রাউনে মানে মাথায়, এই দুটো জায়গায় আপনি যেন এনার্জিটা বেশি ফিল করতে পারেন। মেয়েদের ক্ষেত্রে আপনারা এনার্জিটা ফিল করতে পারেন আপনাদের হার্টে, হার্ট চক্রায়। তো আপনারা অনেকেই স্পিরিট বেবির এনার্জি ফিল করেন এখানে এই গ্রুপে যারা আছেন। আর যারা এখানটা আপনাদের অ্যানসেস্টার্স, আপনারা অ্যানসেস্টারদের কিছু ট্রমা আপনারা হিলিং করছেন। তো আপনাদের অ্যানসেস্টাররা খুবই হ্যাপি, এই জন্য খুবই খুশি আপনাদের ওপরে।
কিন্তু নিজেকে গ্রাউন্ডেড রাখাটা খুব দরকার। নিজেকে কাম থাকলে, আপনার মাইন্ড যখন পিসফুল কাম থাকবে, সেই সময় না আপনি অনেক সিদ্ধান্ত সেটা অনেক ইজিলি নিতে পারবেন। ডিসিশন মেকিংয়ে আপনাদের অসুবিধা হবে না। যেখানে মাইন্ড হার্ট অ্যালাইনমেন্টে নেই, সেখানটায় কিন্তু সব ডিসিশনেই কিন্তু আপনি খুশি হতে পারবেন না। তো হ্যাঁ, এই ছিল আপনাদের আজকের জন্য রিডিং। আমি কোনো গ্রুপ দিইনি, কোনো কিছু, খুব জাস্ট চ্যানেলড ওয়েতে যা এলো আমি তাই বললাম। তো কেমন লাগলো জানাবেন। এরকম আপনারা চাইলে মাঝে মাঝে করতে পারি। আর কতটা কানেক্ট করলো, কতটা কানেক্ট করলো না, বা আপনাদের কি মনে হয়। অনেকেই এখানে আছেন যারা বলেছিলেন আমাকে যে বিবাহিতদের জন্য আলাদা করে রিডিং দিতে, অনেকেই আছেন যারা ক্রাশের জন্য আলাদা করে রিডিং চেয়েছিলেন। তো লাভ লাইফের রিডিং আমাদের যেটা যায়, সেটা কিন্তু সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, মানে সবাই সেটা দেখতে পারেন, বিবাহিত, ক্রাশ, সবার ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, মানে ক্রাশ মানে সেলিব্রিটি ক্রাশ হলে আপনি নিশ্চয়ই দেখতে পারেন না। কিন্তু যার সাথে আপনার কথা হয় বা হওয়ার চান্সেস আছে, মানে সেরকম মানুষের ক্ষেত্রে দেখতে পারেন আপনারা। তো এই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিং নিচ্ছি, আর আমাদের চ্যানেলে নাম নিয়ে যদি কেউ কন্ট্যাক্ট করে, আমাদের ডিটেলস ছাড়া একটাই ফোন নাম্বার আছে, শুধু আমার ফোন নাম্বারটাই দেওয়া থাকে চ্যানেলে। তো সেই ফোন নাম্বার ছাড়া অন্য কোনো ফোন নাম্বারে যদি কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তো সেটা আমরা নই, এটা জানবেন। আর সেখানটায় আপনারা যদি ইনভেস্ট করেন, সেটার দায়িত্ব আমাদের নয়। আর ক্লাসের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিস্টাল যারা কিনতে চান, আমি নিজে অ্যামাজন থেকে ক্রিস্টাল কিনি, আমার মানে অন্য কোনো সোর্স নেই। তো আপনারা ক্রিস্টাল অ্যামাজনে দেখতে পারেন, ভালো রেটিং দেখে, ভালো রিভিউজ দেখে আপনারা ক্রিস্টাল কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নববর্ষ, কালকে রিডিং যাবে না অবশ্যই, কালকে রবিবার। তো অ্যাডভান্স শুভ নববর্ষ সবাইকে। আর সোমবার থেকে তো অবশ্যই আবার রিডিং যাবে। আপনারা খুব ভালো থাকুন। কালকের দিনটা স্পেশালি যেহেতু একটা ওকেশন ফেস্টিভ্যালের দিনগুলো কিছুটা হলেও আপনারা একা থাকুন, কারোর সাথে থাকুন, ফ্যামিলির সাথে থাকুন, বন্ধুদের সাথে থাকুন। ওকেশনের দিনটা স্পেশাল হয়, সেটা আপনারা স্পেশালভাবে কাটাতে না চাইলেও দিনটা স্পেশাল। তো আমি চাই যে আপনারা যারা একাও আছেন, নিজেদের জন্য নিজেকে একটু অল্প কিছু হলেও ট্রিট করুন। নিজেকে একটা জাস্ট একটা দোকানে গিয়ে কারো হয়তো মিষ্টি খেতে ভালো লাগে, একটা মিষ্টি খেলেন নিজের পছন্দের, কারো একটা জামা কিনতে ইচ্ছে করলো নিজের জন্য কিনলেন, কারো একটা বই পড়তে ইচ্ছে করলো নিজের জন্য পড়লেন। তো নিজের জন্য কিছু একটা কালকের দিনে অবশ্যই করবেন, যেটা শুধু নিজের জন্য। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সোমবার নতুন বছরে। টাটা।